तिमिरान्धस्य गणाञ्जनशलाकचक्षुर्मिलितं जनं तस्मै श्रीगुरवे नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ नमो विष्णुपाद अष्टदश भक्ति परमध्य परिव्राजित परम प्रतिष्ठित गोस्वामी महाराज আমাদের শাস্ত্রীয় ধন্যবাদ প্রণাম। সকল ভক্তমণ্ডলীকে আমাদের যথাযথ প্রণাম। হরে কৃষ্ণ। আজ আমরা শ্রবণ করব যে আমরা একাদশী পালন করব কেন। বাস্তবে আমাদের মানসিক জীবনে ভক্তি মার্গের দিকে প্রত্যেকেরই একাদশী পালন করা অবশ্যই কর্তব্য। কেন না, ভক্তি মার্গে পারমার্থিক জগতে ভগবানের কৃপা পেতে গেলে এই একাদশীটা হলো আমাদের সবচেয়ে ভক্তিমার্গ দর্শন। সেই জন্য আমাদের স্বয়ং ভগবানের এই একাদশীটা ভীষণ প্রিয় এবং এই একাদশী যে করে সেও ভগবানের প্রিয় হয়ে থাকে। তাই জন্য প্রত্যেকেরই একাদশী করা অবশ্যই কর্তব্য এবং ইন্দ্র সংযোগের জন্য একাদশী করা উচিত। কারণ ইন্দ্র তৃপ্তির জন্য আমরা আহার গ্রহণ করে থাকি বা আমরা স্নান দান এগুলো সবকিছুই করে থাকি, কিন্তু ইন্দ্র তৃপ্তির ক্ষেত্রে এই দিনে সবচেয়ে বেশি করে আহার আমাদের খাবার জন্য বারণ করা হয়েছে। কেন না, যাতে আমরা আজ একাদশীটা করে আমাদের ভগবানকে সন্তুষ্ট করতে পারি এবং ভগবানের কৃপা লাভ করতে পারি। এই জন্য এই দিনটা একাদশী আমাদের অবশ্যই করা উচিত। এবং একাদশীর ক্ষেত্রে শুধু যে আমাদের ভগবানের পারমার্থিক জগতের দিক থেকে বলা হচ্ছে তা নয়, আমাদের যদি দেখা যেতে পারে তাহলে আমাদের কিন্তু ভগবানের দিক থেকে দেখা যেতে পারে বা আমাদের শারীরিক দিক থেকে দেখা গেলেও আমাদের কিন্তু অনেক কিন্তু সুবিধাজনক। কেন না, একাদশী দিনটা যদি কেউ শারীরিক ভাবে বলতে পারো বা পারমার্থিক জগৎ থেকে বলতে পারো যদি না খেয়ে থাকে, যেমন আমাদের মেশিন কি করা হয়, আমরা যদি 1 মাস পুরো টানাই মেশিনটা চালাতে থাকি এবার যদি রেস্ট না দিই তাহলে সে কি কখনো হচ্ছে আর ঠিকঠাক পারবে? এই জন্য আমাদের বৃদ্ধ বয়সে অনেক আমাদের রোগ ব্যাধির সৃষ্টি হয়। কিন্তু বাস্তবে যখন দেখতে পারবো আমরা যে একাদশী আমাদের এই শরীরটাকে মেশিন, যখন আমরা একাদশী করতে শুরু করব তখন কি হবে না, সপ্তাহে যখন আমরা 2 দিন করে একাদশী করব, সপ্তাহে না মাসে যখন 2 দিন করে করতে পারবো তখন কি হবে না, আমাদের শরীরটা অবশ্যই রেস্ট পাবে। এই জন্য আমাদের শারীরিক দিক থেকে অনেকটাই এটা একটা সুস্থতার দিক বলা হয়েছে। এই কারণে আমাদের একাদশী আজকের দিনে অবশ্যই করা উচিত এবং প্রত্যেকেরই করা উচিত। এই সময়ের জন্য সবাই একাদশী করা উচিত এবং আমাদের পাপ থেকে বৃদ্ধি পাওয়ার জন্য আমরা একাদশী অনেকেই করে থাকি। পাপ বৃদ্ধিটা কি, যে শাস্ত্রে বর্ণিত রয়েছে যে একাদশী করলে যেরকম যে একাদশী রয়েছে, যে যেরকম কামিকা ধরুন একাদশী রয়েছে, তো সেই একাদশী কি যদি করা যায় তাহলে হচ্ছে এই একাদশী করলে কিন্তু পাপ থেকে মুক্তি হবে। বা অন্নশয়ন একাদশী রয়েছে বা উত্থান একাদশী রয়েছে, বিভিন্ন যে একাদশী রয়েছে এগুলো আমাদের কি করে না, পাপ থেকে মুক্তি দান করে। কিন্তু বাস্তবে মুক্তি দমন করার ক্ষেত্রে একটা সবচেয়ে বড় জিনিস হলো যে পাপের চেয়েও আমাদের সবচেয়ে যেটা হলো ভক্তিমান দিকে এগোতে গেলে আমাদের একাদশী অবশ্যই পালন করা উচিত। এবং আমাদের একাদশী আমাদের কি কি খাওয়া নিষেধ রয়েছে, তো একাদশী দিনকার আমাদের খাওয়া নিষেধ বলতে পঞ্চশস্য তো আমাদের সবারই বাতিল, যেমন চাল, গম, ডাল বা ইত্যাদি যে শস্য রয়েছে সেগুলো একদমই আমাদের খাওয়া নিষেধ এই দিনকার। এমনকি যারা মনে করে যে আমরা লুচি তরকারি করে খাবো সেটাও কিন্তু একদমই বারণ আমাদের শাস্ত্র অনুযায়ী। কারণ একাদশী মানে ভগবানের পুরো নির্জলা কেউ পালন করতে পারলে করবে, আর যদি সে শারীরিক দিক থেকে না টানতে পারে তাহলে তার একদম সেই জন্য অনুকল্প প্রসাদ যেটা বলা হয় যে ফল মূল ইত্যাদি এইগুলো আমাদের অনুকল্প প্রসাদ গুলো পাওয়ার জন্য আমাদের বিধি বা বিধান রয়েছে, এগুলো হয়তো খাওয়া যেতে পারে কিন্তু অনুকল্প। কিন্তু যদি এই পঞ্চশস্য একাদশী দিনকার প্রত্যেকের জন্যই নিষেধ, কারণ এই একাদশী দিনকার এই সব পঞ্চশস্যে সবচেয়ে বেশি কি থাকে না, পাপ থাকে, যার কারণে এগুলো আমাদের নিষেধ করা হয়েছে, এটা শাস্ত্রে বর্ণিত রয়েছে। এবং আমাদের সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা দশমীর দিন থেকে দ্বাদশী অব্দি কিভাবে পালন করব। দশমীর দিনকার যেদিন আমাদের একাদশীর আগের দিনকার আমাদের একাদশী থেকে দ্বাদশী আমাদের গৌড় সম্প্রদায়ের মতে বা সেটা পালন করা হয়।
সেই জন্য আমাদের একাদশী থেকে দ্বাদশী আগের দিন যে দশমী পড়ছে, সেই দিনকার আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো যে আমরা যখন একাদশী ধরবো তার আগের দিনটা যেরকম নিত্য কর্ম বা নিত্য পূজা ভগবান সব সেবা পুজো সেরকম করবো, কিন্তু আমরা ওই দিন কারো অল্প আহার করবো। যেটা অল্প আহার করলে কি হবে না, আমাদের সুবিধা সবচেয়ে কি হবে যে যখন আমরা একাদশী কোনো ব্রত রাখতে যাবো তাতে কোনো ত্রুটি হবে না যদি আমরা অল্প আহার করে থাকি। এবং সেই দিনকার সবচেয়ে বড় কিছু হলো যে বেশি করে জপ করতে হবে, এবং সেই দিনকার দশমীর দিনকার কেউ যদি পারে তো মাটিতেও হচ্ছে মাদুর দিয়ে স্নান করতে পারে। সেদিনকার গদি বা কোনো বিছানা শোয়াটা নাই উচিত। তো এবং রাত্রে খুব অল্প আহার করলে করতে পারে, না করলে না করতে পারে, যার যেটা ইচ্ছে। যদি শরীর না টানে তো তখন একাদশীটা আমাদের ওই রাত্রেবেলা দশমী দিনকার আহার করা যেতে পারে। তারপরে মাটিতে তো স্নান করতে হবে এবং ওই দিনকার দন্ত মার্জনও করতে হবে। মানে যেটা আমাদের বিধি রয়েছে যে একাদশী পরের দিন, একাদশী দিনকার আমাদের কখনো কলেজের থেকে কিন্তু দাঁত মার্জন করতে নেই। তো সেই জন্য আমাদের দশমীর দিনকে এটা করতে হবে। একাদশীর দিনটা যেটা মূল ব্রত আমরা ধরছি সেটা হচ্ছে আমাদের ব্রহ্ম মুহূর্তে ওঠা অবশ্যই কর্তব্য, এবং ব্রহ্ম মুহূর্তে উঠে আমাদের ভগবানকে সর্বাকে প্রণাম জানানো উচিত এবং গুরু বৈষ্ণব চরণে প্রণাম জানানো উচিত, তাদের জয়ধ্বনি দেওয়া উচিত এবং ধরিত্রী মাকে প্রণাম করে আমাদের যত রকম কাজকর্ম আছে সেগুলো সেরে তারপর জপ ধ্যান করা স্টার্ট করতে হবে, তারপর স্নান ধ্যান করতে হবে। এইভাবে করে এসে মঙ্গল আরতির জন্য প্রস্তুত করতে হবে। এরকম যেরকম যে নিত্য যে পুজোর বিধি রয়েছে সেরকম সবই পালন করতে হবে। শুধু আমাদের ওই দিনকে বেশি করে জপমালা করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র কেউ পারলে 11 লক্ষ করতে পারে, মানে যে যেরকম পারে সেরকম জপ করাটা একদমই ওই দিনটা উচিত। কিন্তু 16 মালা অবশ্যই একান্তই করা উচিত, কারণ ওই দিনকার ভগবান সবচেয়ে প্রিয় দিন আর সবচেয়ে আমাদের ভক্তি মার্গের দিক থেকে এগোনো দিন। তাই জন্য ওই দিনটা সবচেয়ে বেশি করে আমাদের জপ করা উচিত এবং ওই দিনকার ভগবানের চরণে পারলে 108 যে তুলসী থাকে এই 108 তুলসী ভগবানের চরণে সমর্পণ করা উচিত চন্দন দিয়ে। এবং প্রত্যেকের ওই দিনকার যত রকম বিধি রয়েছে ভগবানের সব পালন করা উচিত। এবং দ্বাদশী যেটা আমাদের পালনের দিন, সেই দিনকার কিন্তু খুব সময় যেরকম আমাদের যেই সময় রয়েছে একাদশী মতো সেই সময় কিন্তু পালন করতে হবে ভগবানকে প্রসাদ দিয়ে। তো এইভাবে পুরো একাদশী পালন করাটা উচিত এবং বিধিও রয়েছে। তাই জন্য আমাদের গুরু মহারাজরা এই একাদশীটা সবাই বলে যে যে যত পালন করতে পারবে সে তত ভক্তি মার্গে এগোতে পারবে একাদশীতে। তো সেই জন্য প্রত্যেকেরই একাদশী করা উচিত। আমি সবাইকেই বলবো একাদশী করো। হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভৈরবাচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।